আগামী 1 মার্চ থেকে সম্পূর্ণ বদলে যেতে চলেছে রেশন দেওয়ার ব্যবস্থা। গোটা দেশেই 1 মার্চ 2024 থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে গ্রাহকদেরকে। তো নতুন নিয়ম অনুযায়ী কিভাবে রেশনের মাল পাবেন এবং এই নতুন নিয়ম কি আপনাকেও মানতে হবে বা কোন কোন কার্ডের ক্ষেত্রে কি নিয়ম রাখা হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি রেশনে কি আবারও গম দেওয়া হতে পারে সেই নিয়ে একটি আপডেট দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখুন। তার আগে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস দেখতে পাচ্ছেন রেশনিং ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ডিজিটাল রেশন কার্ডের পর এবার ইপিওএস বা ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল পরিষেবা চালু করছে সরকার। এই ইপিওএস বা ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল নতুন পরিষেবাটি কী সেই সম্পর্কে আমরা আগে দেখে নেব। সেটা হচ্ছে আঙুলের ছাপ সরবরাহ করতে দেখা যায় সাধারণত রেশনের মাল তুলতে গেলে, কিন্তু এবার রেশন দোকানে কিন্তু গ্রাহকদের আধার কার্ডও যুক্ত করা হবে। এর পাশাপাশি ইপিওএস মেশিনে উপভোক্তাদের আঙুলের ছাপ আপলোড করে যখন তিনি রেশন নিতে যাবেন তখন পুরো হিসাব খাদ্য দপ্তরের অফিসে পৌঁছে যাবে। এর একটি সুবিধা হচ্ছে রেশনের যে কালোবাজারি সেটা কিন্তু আর হবে না। আর ইপিওএস মেশিনে ফিঙ্গারপ্রিন্ট আপলোড কিন্তু থাকবে বাধ্যতামূলকভাবেই। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর করতে, কিন্তু পরবর্তীকালে এটা কার্যকর করতে করতে 3 মাস কেটেই গেল। তারপর কিন্তু এরপর অবশেষে 1 মার্চ থেকে সম্পূর্ণ বদলে যেতে চলেছে রেশন ব্যবস্থা। অর্থাৎ গোটা দেশেই 1 মার্চ 2024 থেকে নতুন পদ্ধতির মাধ্যমে রেশন দেওয়া হবে গ্রাহকদেরকে। সুরক্ষা আইনে সুবিধাভোগীদের সঠিক পরিমাণে রেশন পাওয়াটা হচ্ছে বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা আইন সংশোধন করে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিক দাঁড়িপাল্লাই বৈদ্যুতিক পয়েন্ট অফ সেল সরঞ্জাম যুক্ত করা হচ্ছে। সরকারের এই নিয়মে সুবিধাভোগীরা যাতে সঠিক পরিমাণে রেশন সুবিধা পান সেই দিকে লক্ষ্য রাখা হবে। একই সঙ্গে যে কোনো ধরনের অনিয়ম থেকে রক্ষা পাবে জনগণ। পয়েন্ট অফ সেল মেশিনটি উপলব্ধ করা হয়েছে এবং অনলাইন মোডের পাশাপাশি অফলাইন মোডেও কিন্তু এটা কাজ করবে। অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিনে কিন্তু আপনি যখন আঙুলের টিপছাপ দেবেন তখন কিন্তু সম্পূর্ণটাই আপলোড থাকবে এবং পরবর্তীকালে রেশন যখন তুলতে যাবেন তখন কিন্তু খুব সহজে রেশন পেয়ে যাবেন। আর পাশাপাশি আপনি কত কেজি রেশন পাচ্ছেন সেটাও কিন্তু সেখানে দেখা যাবে। অর্থাৎ রেশনের যে মাল সেটা কিন্তু কোনোরকমভাবে কালোবাজারি করতে পারবে না, কম রেশন দিতে পারবে না। এই ইপিওএস মেশিনে কিন্তু নতুন একটি ভার্সন নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ ইলেকট্রনিক পয়েন্ট অফ যে সেল মেশিনের ব্যবস্থা করা হয়েছে সেই যে মেশিন সেই মেশিনে কিন্তু সবটাই লোড থাকবে। অর্থাৎ রেশনে আপনি ঠিকঠাক মাল পাচ্ছেন কি না বা আপনার কার্ডে কত কেজি মাল রয়েছে সবটা কিন্তু সেখানে লোড হয়ে যাবে। এবং এটাই হচ্ছে আমূল পরিবর্তন। মার্চ মাস থেকে রেশন কার্ডধারীদেরকে কিন্তু এই নতুন নিয়মেই রেশনের মাল দেওয়া হবে। সমস্ত রেশন কার্ডধারীদের জন্যই এই নিয়মটি প্রযোজ্য হতে চলেছে। আর গম দেওয়াকে কেন্দ্র করে কোনো রকম আপডেট নেই। গম কিন্তু যেমন দেওয়া হচ্ছে না, আশা করা যায় গম দেওয়া বন্ধই থাকবে। গম আপনারা পাবেন না, যেমন রেশনের মাল পাচ্ছেন যেই কার্ডে সেই রেশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরির নামটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।